গন্ধেশ্বরী নদীকে প্লাস্টিক মুক্ত করতে নদীবক্ষে সম্মেলনী কলেজে স্বেচ্ছাসেবকরা। স্বচ্ছ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে শহরে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে এবং প্লাস্টিকের ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বুধবার বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীবক্ষে প্লাস্টিক পরিষ্কার অভিযান কর্মসূচি নেয় বাঁকুড়া সম্মেলনী কলেজে এনএসএস এর স্বেচ্ছাসেবকরা। কলেজের ছাত্র ছাত্রী ও অধ্যাপকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। মূলত স্বচ্ছ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয়। আজ গান্ধী জয়ন্তী এবং মহালয়া উপলক্ষে শহরে গন্ধেশ্বরীতে প্লাস্টিক মুক্ত করতে সামিল হয়ে মাত্র 15 মিনিটের কেজি প্লাস্টিক সংগ্রহ করে তারা। মহালয়ার নদীতে তর্পণ করতে আসা মানুষদের প্লাস্টিকের কুফল সম্পর্কে অবহিত করার পাশাপাশি নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার আবেদনও জানানো হয় তাদের তরফে। বাঁকুড়া থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট, বিকেডি নিউজ ডিজিটাল। এনএসএস মানে ন্যাশনাল সার্ভিস স্কিম, জাতীয় সেবা প্রকল্প। তো জাতীয় সেবা প্রকল্পের তরফ থেকে একটা প্রোগ্রাম হয়েছে, সেটা হচ্ছে স্বচ্ছতা হি সেবা, এবং সেই প্রোগ্রামটা চলছে 17ই আমাদের সেপ্টেম্বর থেকে, আর আজকে তার শেষ দিন 2রা অক্টোবর। তার মধ্যে আমাদের যেটা একটা প্রধান টাস্ক দেওয়া হয়েছে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক কতটা আমরা রিমুভ করতে পারি। রিমুভ করা তো আমরা তো টোটাল করতেও পারবো না, কিন্তু এর মাধ্যমে লোককে একটু সচেতন করা, যাতে আমরা এটাকে, কারণ এর মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক হয়ে যেটা এই পরিমাণে আমাদের চতুর্দিকে চলে এসছে, শ্বাস প্রশ্বাসে জলের মাধ্যমে আমরা হয়তো বুঝতে পারছি না। সামনের দিকে আমরা এরকম অনেক ওয়াটার পিউরিফায়ার দেখব, যেটাও কিন্তু এটাকে আটকাতে পারবে না। তাহলে একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। প্লাস্টিক তৈরি তো আমরা বন্ধ করতে পারছি না, বহু রকমভাবে আটকানোর চেষ্টা, বন্ধ হচ্ছে না, কিন্তু একমাত্র উপায় সচেতনতার মাধ্যমে যদি হয়। তো এটাই একটা ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের অধীনে তাদের একটা উদ্যোগ, এবং তার একটা আমরা ছোট কাণ্ডারি হিসাবে আমরা এগিয়ে এসেছি এই কাজটা করার জন্য। সামান্য মিনিট 15 এতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিভাবে প্রায় মোর দেন 5 কেজি প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এটা তারা তুলে ফেললো এখান থেকে। তাহলে এরকমভাবে আমরা যদি সবাই একটু সচেতন হই, এটার ব্যবহার যদি একটু কমাই, আমার মনে হচ্ছে